বরিশাল যে আমাদের কাঙ্ক্ষিত এনসিবির অফিস, এটা অস্থায়ী হোক, আমাদের একটা ঠিকানা হয়েছে, ইনশাল্লাহ উদ্বোধন হয়েছে। এই অফিসকে কেন্দ্র করে আমরা উত্তর এই মহানগরের এবং জেলার কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ এই এনসিবিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, জনশক্তি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগদান করবেন, এই আশা রাখতেছি। ইনশাআল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিবি নেতৃত্ব দেবে বাংলাদেশের, এবং আগামী দিনের ক্ষমতায় এনসিবি থাকবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরিশাল জেলা এবং মহানগরের আজকের এই কার্যালয় উদ্বোধন হলো। আমরা জাতীয় নাগরিক পার্টির বরিশালবাসীকে আজকে সাংবাদিকবৃন্দ ভাইদের মাধ্যমে জানাতে চাই, এই ফকিরবাড়ি রোডে ভূঁইয়া ভবনের 3 তলায় অস্থায়ীভাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় আরম্ভ করেছি, উদ্বোধন করেছি। এখন থেকে বরিশাল অঞ্চলের মানুষ বিভিন্ন জায়গায় আমাদেরকে খুঁজেন, তারা অফিস খুঁজে পান না। তাদের উদ্দেশ্যে বার্তা যে আমাদের এই অফিস খোলা থাকবে সবসময়। যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হতে চায় তারা সবাই এই অফিসে যোগাযোগ করলে, আমাদের অফিস সম্পাদক আছেন, তার সাথে যোগাযোগ করলে এই অফিসে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হতে পারবেন। আমরা একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আছি এখনো। এই রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, জুলাই গণভোট হয়েছে, কিন্তু সেটি এখন কার্যকর হয় নাই। আজকে এই অফিস উদ্বোধনের দিনে বরিশালবাসী সহ সারা বাংলাদেশকে জানাতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশেই বর্তমান পরিস্থিতিতে দেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে রাজনৈতিক সংকট, এই সংকট উত্তোলনের জন্য বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদেরকে জুলাই সনদ কার্যকর করার মাধ্যমে, জুলাই গণভোট পাশ করার মাধ্যমে জাতীয় সাংবিধানিক যে পরিষদ করার কথা ছিল সেটিকে গঠন করার মধ্য দিয়ে এই 24শে গণঅভ্যুত্থানে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটিকে বাস্তবে রূপদান করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সারা দেশে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, যেটি বর্তমান মানুষকে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে তার জীবন মানের ব্যাপকভাবে হ্যাম্পার সৃষ্টি করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি, আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সারা বাংলাদেশেই এই বিষয়ে সরব বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলাও খুব অল্প সময়ের ভিতরে আমরা এই কর্মসূচি হাতে নিব। আমাদের ছাত্র সংগঠন আজকে কর্মসূচি বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে ইন্টারিমের আমলে ডক্টর ইউনূসের সরকার ভালোভাবে দেশ চালাতে সক্ষম হয়েছিল, কিন্তু আমরা দেখেছি তখন হাজার হাজার বিক্ষোভ মিছিল এই বাংলাদেশে হয়েছে, তিল থেকে তাল আমরা দেখেছি। আমরা সেই অবস্থার উন্নতি আমরা শুনেছি একমাত্র নির্বাচনের মাধ্যমে হবে, কিন্তু এই নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে এক দলীয়ভাবে হাসিনার যে 10 বছরের দলীয়করণ করেছে, এই সরকার মাত্র 6 মাসে সেটিকে পূরণ করে ফেলেছে। সেই জন্য বলবো যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, জাতীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটি দলীয়করণ না করার পরিবর্তে আপনারা নিরপেক্ষ লোকদের দ্বারা পরিচালনা করুন। আপনারা দেখছেন 64 জেলার যে জেলা পরিষদ, সেখানে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক তারা দলীয়করণ করা হয়েছে। সবগুলো বেসরকারি খাতকে এখন সরকারি খাতকে বেসরকারীকরণ করার একটা পায়তারা চলছে। আমরা স্পষ্টভাবে আজকের এই অনুষ্ঠান থেকে জানাতে চাই যে দলীয়করণের কারণে শেখ হাসিনা বিদায় নিয়েছিল, ফ্যাসিবাদের কারণে শেখ হাসিনা বিদায় নিয়েছিল। আপনাদেরকে সেই উদাহরণ থেকে আপনারা নিজেরা পরিশুদ্ধ হন। একটি আশ্চর্যের বিষয়, একটি নতুন মাত্র 1.5 বছরের মতো বা 2 বছর একটি দলের সৃষ্টি, তাদের কমিটি বাছাইকরণে যে এত পদ্ধতি তারা লাগিয়েছেন, এত মেধা তারা খাটিয়েছেন, যেটা আমার জীবনে, আমি তো অনেক কমিটি আমরা দেখেছি করতে, নিজের হাতেও করেছি, দেখেছি। এত সময় নেয় না, এত বাছাই যাচাই করে না, সদস্য পেয়েছে, লোকজন পেয়েছে, কমিটি করে দিয়েছে। কিন্তু সেই দিক থেকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি ব্যতিক্রমধর্মী একটি কমিটি। তাদের আবির্ভাবও যেমন বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী সময়, যে সময়টি একেবারেই
একটি সরকার পরিবর্তনের একটি চাহিদা ছিল জনগণের। এই সংগ্রামী ছাত্র জনতা তাদের সংগ্রামের মাধ্যমে, তাদের রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে, পঙ্গুত্ব বরণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি নতুন সরকার, নতুন দল আমরা পেয়েছি। এই দল পাওয়ার পরেও, দল পাওয়ার আগে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হয়েছিল বহু আশা নিয়ে, তার উপদেষ্টা মণ্ডলীও ছিল অনেক, কিন্তু আমাদের অনেকটা আশাই তার দ্বারা পূরণ হয়নি। যা হয়েছে শেষ পর্যন্ত, তাও এখন যারা ক্ষমতা আছে তাদের দ্বারা ঝুলন্ত অবস্থায় আছে। মনে হয় যে দলের জন্য কেমন করে জানি দলের বাসনাটা করতে পারি নাই, সেজন্য এই অসুস্থ অবস্থায়। কিন্তু আজকে আমি দেখলাম যে আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে আজকে 14 তারিখ ফকিরবাড়ি ভূঁইয়া ভবনে আমাদের অফিস উদ্বোধন হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে ওই দিকে আর তাকাই নেই যে আমি আসলে যেতে পারবো না। আমি কিন্তু আজকেই শুধু এই ভিড় হলাম আমার বাসা থেকে আসতে। আমি আশাবাদী, আমি আশা করি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে মানুষের যে চাহিদা, মানুষের যে চিন্তাধারা, দেশ গড়ার যে চিন্তা ভাবনা, দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে আপনার যে দলটি করে। সেই দলটি জাতীয় নাগরিক কমিটি এনসিপি, যে এনসিপি সারা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চান, নতুন বাংলাদেশ তৈরি করতে চান। আর এই নতুন বাংলাদেশের সাথে আমরা একত্রবোধ পোষণ করেছি। সেই ক্ষেত্রে আমরা এনসিপি কে ভালোবাসি, এনসিপি আমরা কাজ করব, সারাটা জীবন যেন এনসিপির সাথে সংযুক্ত হতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি।